প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের আগের দিন সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 22 পৃষ্ঠা পর্যন্ত পড়ে শুনিয়েছিলাম এবং তার বিভিন্ন যে জিনিসগুলো আমরা খেয়াল করা উচিত পড়তে গিয়ে তোমরা যাতে ছোট ছেলেমেয়েরা খুব মজা পাও এরকম করে অনেক কিছু বলেছিলাম। বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে না, ঝাউ ডাল দেয় তাল, যা যা কিছু এখানকার কাজগুলো আছে সেই কাজগুলো বুঝিয়েছিলাম। আজকে দেখো দ্বিতীয় পাঠ শুরু করছি। এই দ্বিতীয় পাঠ পড়ার পর তার থেকে অর্থ, বিপরীত শব্দ, কি কি বিশেষ জিনিস তুমি এখান থেকে জানতে পারবে, যেগুলো মজার মজার ঘটনা, বাড়তি কিছু শিখতে পারবো, সেরকম জিনিসগুলোকে আমি বলে দেবো। তোমরা বই নিজেরা যখন পড়বে তখন আমার সঙ্গে বই খুলে পড়তে পারো, অথবা নিজেরা যখন আলাদা করে পড়বে তখন সেটা দেখতে পারো। দ্বিতীয় পাঠ, রামবনে ফুল পারে, গায়ে তার লাল শাল। বানানগুলো দেখবে কিন্তু, পারে পয়াকার ডয়মিন্ড রয়াকার, আর সে বাংলা লিখতে পারে পয়াকার বয়শূন্য রয়াকার। তাহলে এই জিনিসগুলো শেখার আছে। রামবনে ফুল আমি আগে পড়ে নিচ্ছি, তারপর এই সূক্ষ্ম জিনিসগুলো বুঝিয়ে দেবো, না হলে কি হবে স্পিডটা কমে যায়। একবার রিডিং পড়ে নিচ্ছি, তারপর তোমরাও দেখবে তার মধ্যে শুনে শুনে রিডিং পড়তে পারবে। ছোট ছোট করে পড়বো। রামবনে ফুল পারে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি। জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল। বেল ফুল মানে বেলি ফুল। জলে আছে নাল ফুল। নাল ফুলটা কি জিনিস? নাল ফুল মানে পদ্ম নয়, নাল ফুল মানে হচ্ছে শালুক জাতীয় এক ধরনের ফুল। পদ্মের মতনই হয়, ছোট্ট হয়, কিন্তু পদ্মের মতো অতটা প্রস্ফুটিত হয় না, অতটা প্রসারিত হয়ে বড় হয়ে ফোটে না, পাপড়ির সংখ্যাও কম। ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পূজা। পূজা হবে রাতে, কালী পুজো সম্ভবত, কেন কি গায়ে তার লাল শাল, মানে ব্রাহ্মণ এবং তার গায়ে লাল শাল। তা লাল শাল সাধারণত যারা কালীর ভক্ত তারা সাধারণত লাল শাল ব্যবহার করেন। পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা। ঘটা মানে ধুমধাম। ঢাক বাজে, ঢোল বাজে, মানে বাদ্য বাজছে বা বাদ্যি বাজছে, ঘরে ঘরে ধূপ ধুনা। পথে কত লোক চলে, গরু কত গাড়ি টানে, ওই যায় ভোলামালি মালা নিয়ে ছোটে। ছোট খোকা দোলা চড়ে দোলে। এই চয়ের পর দেখো মাথার দিকে একটা কমা দেওয়া আছে, ওটার মানে হচ্ছে ওকার, মানে উচ্চারণের সময় দোলা চড়ে দোলে। এবার চড়ে নয় কিন্তু, ওটা দোলা চড়ে দোলে। থালা ভরা কই মাছ, বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক, লাউ, আলু, কলা। ভারী আনে ঘরা ঘরা জল, মুটে আনে সরাখুরি কলা পাতা। রাতে হবে আলো, লাল বাতি নীল বাতি, কত লোক খাবে, কত লোক গান গাবে। 7 দিন ছুটি, 3 ভাই মিলে খেলা হবে। এবার আমরা যে সমস্ত বিষয়গুলো পড়বার সেই জিনিসগুলো পড়বো, জানবো। খাতা বের করে রাখো, ঝটপট আমি যেমন যেমন বলবো সেগুলো লিখে নেবে। রাম বনে ফুল পারে। বনে, বনে মানে কি? বন, বন মানে হচ্ছে অরণ্য, বন মানে জঙ্গল, বন মানে বনানী, বন মানে বিতানকেও বন বলা হয়। মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল। তাহলে মাধবী বিতান মানে মাধবী গাছ যেন জঙ্গলের মতন হয়ে আছে, বনের মতন হয়ে আছে। আবার বিতান মানে বাগানও বোঝায়, বাগিচাও বোঝায়। গায়ে তার লাল শাল। শাল কি জিনিস? বাবা মাকে জিজ্ঞেস করলে বা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা যদি বাড়িতে কেউ থাকেন তাদের দিকে দেখবে যে পুজোর সময় একটা স্পেশাল ড্রেস আছে, লাল পাড় একটা ধুতির মতন হয়, ঘিয়া রঙের শাড়ি, এই ধরনের কাপড়গুলিকে শাল বলা হয় বা ছালের কাপড় বলা হয়। সেই রকম গায়ে তার লাল শাল, এখানে শাল মানে শীত বস্ত্র। লাল রঙের লাল শালু, শাল থেকে আমরা যদি শীত বস্ত্র নাও বলি তাহলে এটা লাল শালুও হতে পারে। ধুতির মতন গায়ে জড়িয়ে নেওয়া হয়, নিচে যেমন ধুতি থাকে তার সঙ্গে সঙ্গে গায়েও একটা ওরকম চাদরের মতন ধুতি থাকে, সেটা লাল রঙের, তাই বলছে লাল শাল। হাতে তার সাজি। সাজি মানে হচ্ছে ফুলদানি টাইপ, ফুলদানি। ফুলদানি মানে আমরা যে ফ্লাওয়ার ভাস খালি 4টে ফুল রেখে দেওয়া হয় ওটাকেই ফুলদানি বলে তা কিন্তু নয়। সাজি মানে হচ্ছে একটা পাত্র যেটাতে আমরা বিভিন্ন গাছ থেকে ফুল পেড়ে আনি। এবার দেখো এখানে খুব, মানে তোমরা ক্লাস 1-এ পড়ছো এখন হয়তো বুঝতে পারবে না, কিন্তু তাও শুনে রাখো, একটা খুব ভালো বাক্য আছে, সেটা হচ্ছে এক ফুলে সাজি ভরে না। এটা তোমাদের বড়রা জানবেন, বাড়ির বড়রা সবাই জানবেন, বা 3-4-এ যে সমস্ত ছেলেমেয়েরা পড়ছে তারা সবাই জানে। এক ফুলে সাজি ভরে না মানে কি? মানে ধরুন কোনো মেয়ের বিয়ে দিতে হবে আগেকার দিনে, কোনো গরিব বাবা
সে হয়তো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে টাকা চাইছে যে মেয়ের বিয়ে দিলে, মেয়ের বিয়ে দিতে হবে, কিছু সাহায্য করলে ভালো হয়, অর্থ সাহায্য করলে ভালো হয়। তো একজনে কি 10,000 টাকা দিয়ে দেবে? সেটা সম্ভব হয় না। তখন কি বলে যে হয়তো সে 100 টাকা দিল, নিয়ে বলল বাবা আমি আমার সাধ্য মতন যা পারলাম দিলাম, দেখো এক ফুলে তার সাজি ভরে না। তার মানে আরো বাড়ি বাড়ি ঘোরো, তাহলে বাড়ি বাড়ি ঘুরলেই দেখবো অনেকেই দিচ্ছেন কিছু কিছু করে, সবাই একটু একটু করে দিলেই তখন তোমার সাজি ভরে যাবে। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, এই করে করে আমাদের স্কুলগুলিতে অনেক সময় দেখি যে কোনো ছেলেমেয়ের যদি কোনো বিপদ হয় বা কোনো বাবা বা গার্জেন এসে যদি আমাদের কাছে অ্যাপ্রোচ করেন যে সাহায্যের জন্য এসছি, এরকম সমস্যা, তখন দেখালো আমরা মাস্টারমশাইরা, ম্যাডামরা যারা আছি সবাই মিলে কিছু কিছু করে টাকা দিলাম। ছেলেদের দিকে একবার অ্যাপ্রোচ করলাম, বাচ্চাদের যারা স্কুলে এসছে, যে তোমাদের দেখো এরকম একজন এসছেন, তিনি কিছু সাহায্য চাইছেন, তো তোমাদের টিফিন খাওয়ার থেকে যদি তোমরা যদি মনে করো যে কিছু পয়সা দেবো তাহলে দিতে পারো। তা তখন আমাদের যে পরিমাণ টাকা ওঠে না তার থেকে বেশি টাকা ওরা দিয়ে দেয়। কেন কি একজন তো আর দেয় না, কেউ 10 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, এই করতে করতে দেখা যাচ্ছে 1000-1200 টাকা অনায়াসে উঠে যায়। তাহলে এই বিষয়টাকে বলা হয় এক ফুলে সাজি ভরে না। অর্থাৎ একই রকম ফুল দিয়ে আমরা যদি সাজি ভরতে যাই তাহলে কিন্তু অত ফুল, একই রকম ফুল বাগানে ধরে না। তার জন্যে 10টা জবা ফুল, 4টে গাঁদা ফুল, আর কটা বেলি ফুল, কিছু নয়নতারা, কিছু অপরাজিতা, 2টো ধুতুরা, একটা পদ্ম, এরকম করে কিছু টগর, কিছু বেলি ফুল, কুন্দ ফুল, এরকম নানান ফুল দিয়ে অনায়াসে কিন্তু তখন সাজি ভরে যায়। এই এক ফুলে সাজি ভরে না বলতে গিয়ে অনেকটা বোঝালাম কথা, কিন্তু এটা খুবই সুন্দর এবং জরুরি কথা। ফুল তুলে রাম বাড়ি চলে। বাড়ি মানে গৃহ, বাড়ি মানে আলয়, যেমন আবার বাড়ি মানে যেমন বিদ্যালয়, বা আবার বাড়ি মানে শালা, তালবস্যাকার লয়াকার। শালা মানে হচ্ছে বাড়ি, রন্ধনশালা, তার মানে যেখানে রান্না করা হয়। তাহলে ঘর আর বাড়ি প্রায়, ঘর বাড়ি গৃহ এগুলো হচ্ছে সবই প্রায় সমার্থক শব্দ। তার বাড়ি আজ পূজা, আজ মানে অদ্য, পূজা হবে রাতে, রাত মানে রাত্রি, রাতের বিপরীত হচ্ছে দিন। তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা, ঘটা মানে কি ধুমধাম, ঢাক বাজে, ঢোল বাজে, ঢাক ঢোল এগুলোকে আমরা বাদ্যযন্ত্র বিশেষ। ঘরে ঘরে ধূপ ধুনা, ঘর, ঘরের বিপরীত কি বাহির, ঘরে বাইরে। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো একটা লেখা, মানে বিখ্যাত উপন্যাস, তোমরা বড় হবে যখন তখন পড়বে। ঘর তার বিপরীত হচ্ছে বাহির। পথে কত লোক চলে, তাহলে পথে, পথ বেপথ বা বিপথ দুটোই হতে পারে। বিপথগামী হয়েও না, জীবনে কখনো বিপথগামী হয়েও না, অর্থাৎ ভুল পথে চলো না। বা বেপথে বহু লোক চলে, তাহলে বেপথ বা বিপথ দুটোই হচ্ছে কিন্তু পথের বিপরীত। গরু কত গাড়ি টানে, ওই যায় ভোলামালি মালা নিয়ে ছোটে, ছোট খোকা দোলা চড়ে দোলে, ছোট তার বিপরীত হচ্ছে বড়। থালা ভরা কই মাছ, ভরা তার বিপরীত খালি, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা। এবার দেখো, আমরা যখন বচন তোমাদের ক্লাস 1-এর লাগবে না কাজে, কিন্তু তোমরা শুনে রাখো, শুনতে শুনতে মেলা কিছু শিখে যাবা। মানে অনেক কিছু আমরা ছোট থেকে যদি শুনি, প্রত্যেক দিন শুনি, কানে শুনলেই তোমার দেখা যাবে অনেক কিছু তুমি শিখতে পারবে। এই যে দুবার যখন ব্যবহার করা হবে, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, তারপরে আছে দেখো ঘরা ঘরা জল, তারপরে ডালে ডালে কচি পাতা ধরে আছে, বা শাখায় শাখায় নতুন মুকুল ধরেছে। তার মানে একটা শাখা তো বুঝাচ্ছে না, একটা ডাল বুঝাচ্ছে না, একটা ঘোড়া বুঝাচ্ছে না, একটা গাড়িও বোঝাচ্ছে না। তার মানে এগুলো হচ্ছে প্লুরাল বা বহুবচন। অর্থাৎ যখন আমরা এরকম করে দুটি বিশেষ্য পদ পাশাপাশি ব্যবহার করব, বারবার ব্যবহার করব, দুবার ব্যবহার করব, তখন সেটা বহুবচন বোঝায়। গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, ভারী আনে ঘরা ঘরা জল। তাহলে ঘরা ঘরা এটি হচ্ছে বহুবচন শব্দ। রাতে হবে আলো, রাত তার বিপরীত দিন বললাম, বা নিশিও হয়, নিশি নিশা, নয়াসী তালবস্যায় আকার, নয়াসী তালবস্যায় হর্ষি। আলো, আলোর বিপরীত অন্ধকার, আর আলো অর্থ হলো কিরণ বা প্রভা, কয়াসী র মূর্ধন্য, আর প্রভা পয়রফলা ভয়াকার প্রভা।
লালবাতি নীলবাতি কত লোক খাবে, কত লোক গান গাবে। গান মানে হচ্ছে সঙ্গীত। 7 দিন ছুটি, ছুটি মানে হচ্ছে অবকাশ। অব কয়াকার তালবস্বর। আর একটাও হয় ছুটি মানে হচ্ছে অবসর, অব দন্তস্ব র বয়শূন্য র। 3 ভাই মিলে খেলা হবে। খেলা মানে ক্রীড়া, কয়রফলা দীর্ঘী ডয়বিন্ডরয় আকার। তাহলে এগুলো আমি লিখে দিলে তোমাদের সব থেকে সুবিধা হতো, কিন্তু যখন ভিডিও চালিয়ে শুনবে তখন তোমরা এই বানানগুলো লিখে নিতে পারবে। কতক্ষণ হলো? 10 মিনিট। আচ্ছা দেখো, এরপরে দেখো একটা ছড়া আছে, খুব সুন্দর ছড়াটা। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে, ভয়ে ভয়ে পথ খুঁজি, চাঁদ তাই যায় বুঝি। তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ ভুলে, বেল ফুলে জুই ফুলে। বায়ু দিকে দিকে ফেরে, ডেকে ডেকে সকলেরে, বনে বনে পাখি জাগে, মেঘে মেঘে রং লাগে, জলে জলে ঢেউ ওঠে, ডালে ডালে ফুল ফোটে। তাহলে এই যে কবিতাটা, ছড়াটা, এই ছড়ার মধ্যে মানেটা প্রথম বলে দিই। কালো রাতি গেল ঘুচে, সূর্যের প্রভায় বা সূর্যের কিরণে রাত্রের যে গ্লানি বা রাত্রের যে কালিমা, অন্ধকার, সে তমসা দূর হয়ে গেল। কালো রাত সেটা ঘুচে গেল। এখানে কালো রাত্রি মানে যে শুধু রাত্রিবেলা তা কিন্তু নয়। এখানে কালো রাত বলতে অন্ধকার সময় বা দুঃসময়কেও রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন। আলো তারে দিল মুছে। আলো কিসের আলো? শুধু সূর্যের আলো না, আশার আলো। মানুষ আশা নিয়েই বাঁচে, আশাই বাঁচে চাষা। তাহলে এখানে আমাদের জীবনে সুখ দুঃখ চক্রবত আবর্তিত হয়। দিনের পর যেমন রাত আসে, রাতের পর আবার দিন আসে, ঠিক একই রকম করে সুখের পর দুঃখ, আবার দুঃখের পর রাত্রি, দুঃখের পর সুখ। তাহলে কি হচ্ছে, এরকম করে জীবনে সবসময় সুখে থাকা সেটাও যেমন কাম্য নয়, আবার সবসময় কষ্টে থাকা সেটাও কাম্য নয়। জীবনে সুখ দুঃখ আছে বলেই জীবনটা তো মধুর। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা। তাহলে পূব দিকে ঘুম ভেঙেছে। আমরা দেখবে অনেক সময় আমরা ঘুম থেকে যখন উঠি তখন আমাদের চোখ কটকটে লাল হয়ে থাকে। তার জন্য বলছে পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। উষা মানে প্রভাত। এখানে উষা হাসছে মানে কি, আমরা দেখো যখনই হাসবো তখন আমাদের গাল টালগুলো চকচক করে ওঠে। তাহলে যখনই সূর্য উঠছে তখন চারিদিক আলোয় উদ্ভাসিত হচ্ছে, আলোয় চারিদিক চকচক করছে, মনে হচ্ছে যেন প্রকৃতি হেসে উঠছে। পুকুরের জলে, নদীর জলে, সেখানে যখন সূর্যে আলো পড়ছে সেগুলো ঝকমক করে উঠছে। গাছের গায়ে যখন আলো পড়ছে গাছের পাতা চিকচিক করছে। তাহলে এই জন্য বলছে যেন প্রকৃতি হাসছে। এখানে সকালবেলাটা যেন হাসছে এবং তার চোখ রাঙা, সূর্য তখন লাল হয়ে আছে বা আকাশ চারিদিক দেখো লাল হয়ে থাকে। কারণ কি সকালবেলাতে আর সন্ধ্যাবেলাতে, এই গোধূলি এবং প্রত্যুষ ভোরবেলা, এই দুটি সময়ে দেখতে পাওয়া যায় যে আকাশ রঙিন হয়ে থাকে। রাঙা মানে এখানে খালি যে লাল তা কিন্তু নয়, রাঙা মানে রঙিন। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার বেলায়। তাহলে রাঙিয়ে দিয়ে যাও মানে কি লাল করে দিয়ে যাও মুখ, তা নয়। রাঙিয়ে দিয়ে যাও মানে আমাকে তুমি রঙিন করে দিয়ে যাও। নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে। তাহলে আচ্ছা, ভয়ে ভয়ে পথ খুঁজি, চাঁদ তাই যায় বুঝি। তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি। আস্তে আস্তে চাঁদ তার নিজের পথ যেন ভুলে যাচ্ছে, চাঁদকে আমরা দেখতে পাচ্ছি না, চাঁদ যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তারাগুলি নিয়ে বাতি, গোটা রাত্রিতে তারাগুলি টিম 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 করে জ্বলছিল, মিটমিট করে জ্বলছিল, তাদের হাতে যেন বাতি ছিল। সেই বাতিগুলো নিভে গিয়েছে, কিন্তু তারাই যেন মনে হচ্ছে পথ ভুলে কোথায় এসছে, বেল ফুলে জুঁই ফুলে। মানে বেল ফুল এবং জুঁই ফুল, কুন্দ ফুল, এগুলো সবগুলো হচ্ছে টগর ফুল, সবগুলো হচ্ছে সাদা ফুল। আকাশে যেমন ঝকঝক ঝকঝক করে রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে তারাগুলো যেমন ঝকঝক ঝকঝক করে চকচক করে, যেন ভোরবেলাতে গাছে গাছে ওরকম সাদা সাদা কুচো কুচো ছোট ছোট ফুল ফুটে আছে, মনে হচ্ছে যেন মানে আকাশের তারাগুলোই বাগানে বেল ফুলে জুঁই ফুলে নেমে এসছে। বায়ু দিকে দিকে ফেরে, ডেকে ডেকে সকলেরে, বাতাস প্রবাহিত হচ্ছে চারিদিকে এবং সে যেন হাঁক দিয়ে বলছে যে ওঠো ওঠো সবাই, ঘুম থেকে ওঠো, এখন কাজ করবার সময় হয়েছে, কাজে নেমে পড়ার সময় হয়েছে, এখন আর আলসেমি করে কাটানোর সময় নয়। বনে বনে পাখি জাগে, সবাই জাগতে শুরু করেছে।
মেঘে মেঘে রং লাগে, চারিদিকে যে মেঘগুলো আছে সেই মেঘগুলো আগে তো বর্ণহীন ছিল, রাত্রিতে অন্ধকারের মধ্যে কালো কালো মেঘ বা সাদা সাদা মেঘ ছিল, কিন্তু এখন মেঘগুলির গায়ে রং লেগেছে। ভোরবেলাতে মেঘগুলোও যেন রঙিন হয়ে গিয়েছে সূর্যের আলোয়। জলে জলে ঢেউ ওঠে, জলে আস্তে আস্তে যেহেতু বাতাস বইছে, রাত্রির দিকে নিস্তরঙ্গ ঢেউ মানে জল ছিল, জলের মধ্যে তরঙ্গ ছিল না। তাহলে জলে জলে আস্তে আস্তে ধীরে ধীরে ঢেউ উঠছে, কেন কি প্রকৃতি চঞ্চল হচ্ছে। আমরা যেমন কর্মচঞ্চল হয়ে উঠি, পাখি যেমন কিচিরমিচির করতে করতে তার বাসা থেকে বেরিয়ে আসে খাবারের খোঁজে, মানুষ যেমন কাজে যায়, পশু পাখি যেমন নিজেদের খাবার খুঁজতে বেরোয়, সবাই প্রকৃতি যেন দিনের জন্য অপেক্ষা করে থাকে, রাত্রিটা সেই জন্যে সবার কাছেই বিশ্রামের সময়। সেই সময়টা আমাদের আক্ষরিক অর্থেই ঘুমানোর সময়, আরাম করার সময়, কিন্তু দিনের বেলাটা আরাম করার সময় নয়। জলে জলে ঢেউ ওঠে, বাতাসের জন্য জলে জলে ঢেউ উঠছে। ঢেউ মানে হচ্ছে তরঙ্গ, লহর, লহরী, উর্মি, অনেকগুলো মানে হয়। তোমরা তোমাদের বয়স নিয়ে, আমি মানেগুলো অবশ্য এখন বলিনি, পরে বলে দেবো। ডালে ডালে ফুল ফোটে, চারিদিকে ডালে ডালে ফুল ফুটছে। গাছও কিন্তু বসে নেই, সেও কিন্তু তার শাখায় শাখায় গাছ ডালে ডালে ফুল ফুটিয়ে চলেছে, সেও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তাহলে এই হলো, রাত্রিতে ফুলগুলো বুঝে থাকে, যখনই ভোরবেলা হয় সূর্যে আলো পায় তখন সেই ফুলগুলো প্রকাশিত হয়ে ওঠে। তাহলে এটুকুই থাকলো আজকের পড়া। তোমরা নিজেরা পড়বে, পড়ার পর মানেগুলো বুঝবে। এখানকার সবগুলো মানে বা বিপরীত শব্দ আমি আজকে বলতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। বারবার বলছি যে তোমরা একটা জিনিস পড়বে, আগ্রহ ভরে পড়বে। আমি তোমাদের দিকে যে পড়াচ্ছি, কে কে শুনছো না শুনছো জানি না, কিন্তু সবসময় আমি চাই তোমরা একটা জিনিস খালি পড়ে যাবে, পড়ে গিয়ে পরীক্ষা দেবে, নাম্বার পাবে, সেটা আমার উদ্দেশ্য না। তোমরা ভালোবেসে পড়তে শেখো, আগ্রহ ভরে পড়তে শেখো, বই নিয়ে বসে থাকো, ফালতু সময় নষ্ট করো না। মানে খেলাধুলা করো, পরিশ্রম করো, যোগব্যায়াম করো, সাঁতার কাটো, গান গাও, তবলা বাজাও, আবৃত্তি করো, নাচ করো, যা করবে, অভিনয় করো, যা করবে করো, তার সঙ্গে সঙ্গে তোমরা বইমুখী হও। তোমরা যদি বইয়ের পোকা নয়, কিন্তু বইমুখী হতে বলছি, অর্থাৎ গল্প বই পড়ো, ছড়ার বই পড়ো, রহস্য রোমাঞ্চ পড়ো, কিশোর সাহিত্য পড়ো, কিন্তু পড়ো। যত বেশি পড়বে তোমরা তত রেজাল্ট তো ভালো হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন বিষয়ে পড়ার সম্বন্ধে জ্ঞান বাড়বে এবং আগ্রহ বাড়বে। এটুকুই।